কর্মমুখী শিক্ষা খুব প্রগতিশীল মনে হয়, কিন্তু এই কর্মমুখী শিক্ষা যে প্রাচীন ভারতের জাতপাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থার আধুনিক পুনরুৎপাদন, যে যে বৃত্তিতে শিক্ষা লাভ করবে আজীবন সেই বৃত্তি রিপিটেশন করতে যে বাধ্য থাকবে। সেদের নিম্নমানের শিক্ষা, যেমন আর্মিতে দেখেন নিম্নমান থেকে যারা ঢোকে সিপাহী, তাদের পক্ষে ব্রিগেডিয়ার হওয়া, জেনারেল হওয়া সম্ভব হয় না। দুই একটা আছে পাকিস্তানে, জেনারেল মুসা, ফ্রম সিপাই টু দি ফিল্ড মার্শাল টু জেনারেল, সোলজার টু জেনারেল, এগুলি দুর্ঘটনা বলে লোকে বই লেখে। আমাদের আসল কাজ হচ্ছে গরিবকে গরিব রাখা, সিপাহীকে সিপাহী রাখা, অফিসারকে অফিসার রাখা। এটা সব জায়গাতে আছে, দেখতে পাচ্ছেন। অনেকে এটার বিরুদ্ধে কথা বললে বলবে আরে সাংঘাতিক ব্যাপার, তো আপনার কোনো স্বাধীনতা থাকবে না যদি আপনার যোগ্যতাও থাকে। তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার উচ্চশিক্ষা। আমাদের উচ্চশিক্ষা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, যেটা আপনারা জানেন। যে দুই জায়গায় আমাদের সবচেয়ে বেশি সংস্কার দরকার, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক এবং যেটাকে এখন মাধ্যমিক বলি, এটা আসলে বুনিয়াদী শিক্ষাই। কিন্তু এই যে মাধ্যমিক স্কুলগুলো দেখেন, শতকরা 97টি মাধ্যমিক স্কুল বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় চলে এখন পর্যন্ত। শিক্ষকদের বেতন অনিয়মিত, কোনো স্কেল নাই এবং চাকরির কোনো গ্যারান্টি নাই। সেই অবস্থায় আপনি কি করে ভালো মাধ্যমিক স্কুলের শিক্ষা আশা করবেন? অথচ শিক্ষার গোটা ভিত্তিটাই হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। ক্যাডেট কলেজ 7ম শ্রেণী থেকে শুরু হবে কেন? কারণ প্রাথমিক শিক্ষার স্তর হচ্ছে 6 বছর, ওইটাই তারা স্বীকার করেছে। এটা তারা ফ্রান্স থেকে, ইউরোপ থেকে শিখেছে। ওখানে লিসেগুলো 7ম শ্রেণী থেকে শুরু হয়। আমাদের ক্যাডেট কলেজগুলি সেটা অনুকরণ করে ভালোই করেছে। তাহলে ক্যাডেট কলেজগুলির গঠন দেখেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ 1958 সালে শুরু হয়েছিল। ঘটনাচক্রে ওই বছর আমার মাত্র জন্ম। তো সেখানে তো 6 বছর পড়ানো হয়। সেখান থেকে বের করার কি জন্য? ওগুলি সামরিক অফিসার তৈরি করার জন্য তৈরি করেছে। নিশ্চয়ই ওখানে বড় বড় রবীন্দ্রনাথ তৈরি করার জন্য করে নাই। এবং তারা অনেকেই কৃতিত্ব অর্জন করেছে। এই আপনাদের বিপ্লবের খানিকটা সমর্থন দিয়েছে ক্যাডেট কলেজের কয়েকজন জেনারেল, ইকবাল করিম ভুইয়ার মতো আমার ব্যাচমেট। এর কারণ হচ্ছে এরা ক্যাডেট কলেজে যারা পড়ছে তারা সামরিক অফিসার হবে, কিন্তু অর্ধেক তো সামরিক অফিসার হয়নি, কিন্তু তারা ভালো শিক্ষা পেয়েছে। আমি ওটা ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার জন্য বলছি না। ক্যাডেট কলেজের যে শিক্ষার ব্যবস্থা সেটাকে রেসিডেন্সিয়াল, প্রত্যেক হাই স্কুল এরকম হওয়া উচিত। জাতিসংঘ মানব জাতির ইতিহাসের প্রগতি বলে যেটাকে 1948 সালে নির্ধারণ করেছে, সেখানে পৌঁছতে আমরা এখন বহু দূরে। যারা যা পড়তে চায় তাদের সাথে পড়তে দিতে পারছি না। মানে সবাই বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, সেটা নয়। কিন্তু আমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, যেমন এখন মেডিকেলে ভর্তি কেমন করে আপনি পরীক্ষা দিবেন, হয়তো আপনি রংপুরে ভর্তি হবেন, কক্সবাজারে ভর্তি হবেন, এরকম হয়। সেটা হয়তো মেনে নিতে হবে, কিন্তু যা পড়তে চায় তা দিতে হবে। এখন প্রশ্ন আছে, সমাজের চাহিদা অনুসারে আপনি করবেন না নিজের মনের বাসনা অনুসারে করবেন? সেটাই হচ্ছে আমাদের পলিসির প্রশ্ন। তাতে কোনো সহজ সমাধান আছে এটা আমি বলছি না, কিন্তু সমাধানের মতো পরিস্থিতি তৈরি করতে হবে সমাজকে। এটা হচ্ছে গণতান্ত্রিক সমাজের লক্ষ্য।